নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 9:30। ব্লগটা এখন থেকেই শুরু করছি। গরমের ছুটির জন্য সায়ন বাড়ি এসেছে, আর বাড়ি এসেছে আধ ঘন্টা হবে। ও তো সকালের একটু জল টল খেয়ে তারপরে বসে আছে। মা ছেলে মিলে দুজনে গল্প করা হচ্ছে। আজকে সারা দিনটা বাড়িতে কাটাবে, কিন্তু কাল সকাল 6:30টার সময় ওকে বেরিয়ে পড়তে হবে। ক্রিকেট ম্যাচ আছে। কতক্ষণ হবে খেলা জানি না, মনে হচ্ছে 2-2:30 তো বাজবে। তবে এই গরমে এত দুপুরে খেলতে যাওয়া খুবই কষ্টের ব্যাপার। দেখা যাক। এই বলে আমরা তো গল্প টল্প করে নিচ্ছি, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য আজকে আমরা পান্তা ভাতের একটা আয়োজন করেছি। তা কালকে রাতে তো ভাত করে রেখেছিলাম, আর এই পান্তা ভাতের সঙ্গে কী কী খাবো সেগুলোর জোগাড়জান্তি করছি। আর পান্তা ভাতের সঙ্গে আলু চটকা তো লাগেই লাগে, তার সঙ্গে বড়া আর কাঁচা পেঁয়াজ লঙ্কা খেতে অসাধারণ লাগে। আমরা গ্রামের দিকে খাই বলে অনেকেই খুব আগে অপছন্দ করতো যে গ্রামের লোকেরা পান্তা ভাত খায়, কিন্তু এখন বড় বড় রেস্তোরাঁতেও কিন্তু পান্তা ভাত খেতে যায় পয়সা দিয়ে। সেখানে যায় এখন গরমের জন্য, কিন্তু আমাদের গ্রামের লোকেরা বরাবরই একটু ভাত রয়ে গেলে তাতে একটু জল দিয়ে রেখে দেয়, পরের দিন আলু চটকা, তারপরে পেঁয়াজ কুচি, চপ মেখে আলু চোখা করে খেয়ে নেয়। আর এই যে আমিও করে নিচ্ছি মুসুর ডালের বড়া। আর ডালটাকে তো আগের রাতে ভিজিয়েই রেখেছিলাম, তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন এইসব দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর প্রথমেই তেলটাকে তো গরম করেই নিয়েছিলাম। বড়া এদিকে হতে থাকুক, আর আপনাদের সঙ্গে এটা একবার শেয়ার করে নিই যে আপনারা কে কে এরকম পান্তা ভাত খেতে ভালোবাসেন গ্রীষ্মকালে। আমাদের তো সকলেই ভালোবাসে, তবে আমাদের ভাতটা খুব একটা খাওয়া হয় না। মাঝে সাঝে শখ করে এই পান্তা ভাতটাকে করা হয়। আর এই দেখুন, গল্প বলতে বলতে কিন্তু আমার বড়া ভাজাও কিন্তু হয়ে গেছে। সব এবার তুলে রাখি, এরপর আসছে লঙ্কা তেল করার। আর এই পান্তা ভাতে যদি না লঙ্কা তেল হয়, তাহলে আর পান্তা ভাত খাওয়ার কোনো মজাই থাকে না। আর এই যখন লঙ্কাটা ভাজা হয়, এত সুন্দর গন্ধ লাগে, মনে হয় এমনিই খেয়ে নিই। আর এই যে ভাজাও হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোও একটু ভেজে নেব। তবে খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, আলতো করে ভাজলেই হবে, মানে শুধু সোনালি রং হলেই চলে যাবে। আর এই দেখুন, সোনালি রং করে ভাজাও হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নিচ্ছি। বললাম না খুব কড়া করে ভাজতে হবে না, এটা আলু চোখায় দেওয়া হবে। আলু চোখা, আর এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আর এই শুকনো লঙ্কা যখন গরম তেলে দিয়ে, আর গরম থাকতে থাকতে এরকম মলে নিলে না, খুব তাড়াতাড়ি লঙ্কাটা খুব মসৃণ হয়ে যায় আর ভালোও লাগে। ওহ, মনে হচ্ছে এই লঙ্কার তেলটাই একটু জিভে বুলিয়ে নিই। খুব ভালো লাগে লঙ্কার তেল। আমার তো একটা যা আছে, তার তো সারা বছরই এই তেল লঙ্কার বাটি থাকে। আর এই আলু চোখার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখতেও ভীষণ ভালো লাগে। সবই তো হয়ে গেল। এবার পান্তা ভাতগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একজনের জন্যে বাড়া হচ্ছে, একসঙ্গে সবার জন্যে না। এই যে একজনের জন্যে আগে বেড়ে নিই। এই যে ভাতগুলো দিয়ে দিয়েছি, এরপরে পান্তা ভাতের যে জলটা ওটাকে দেব। এবার এই ভাতের মধ্যে দিয়ে দেব একটু লবণ। তবে অনেকে কিন্তু মাছ ভাজা দিয়েও এই পান্তা ভাত খায়। আর এই যে কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দেব লেবু। আর এটা যদি গন্ধরাজ লেবু হয় তাতে তো আরও ভালো।
আর এইগুলো দিয়ে আমরা পান্তা ভাতটাকে সবাই মিলে খেয়ে নিই। তারপরে আবারও দেখা হচ্ছে। পান্তা ভাত খেয়ে রান্না বান্না করার পালা। দুপুরের রান্না বান্না সারা হয়ে গেছে, আমি এবার ছাদে চলে এসেছি। ছাদেতে আমগুলো রোদে দিয়েছি, আর এই বয়ামগুলো জলের মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ এত পিঁপড়ে হয় যে আর রাখা যায় না। আর এই চুবড়িগুলো চাপা দিয়ে দিচ্ছি যাতে করে পাখিপক্ষ না পটি করে দেয়, সেই কারণেই। আর চলুন আর একটা জিনিস দেখাই। এত রোদ্দুর হয়েছে যে ওই সামনের দিকে তাকানোই যাচ্ছে না, তবে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর দেখতে পাচ্ছেন একদম সবুজে ঘেরা আমাদের বাড়ির চারপাশ। যখনই আমি এই ছাদে উঠি একই কথা আপনাদেরকে বলতে থাকেন। আর এই দেখুন তাল গাছগুলো কত তাল হচ্ছে, আর এই খেজুর গাছটা দেখতে পাচ্ছেন কত খেজুর হয়েছে, লাল লাল খেজুর হয়ে ভর্তি আছে। আর ওই যে দেখুন নারকেল গাছ, তাল গাছ শুধু ভর্তি। আর এই দেখুন রাকেশের ঘরের একটু ছবি তুলে রাখছি। রাকেশ মিস্ত্রিরা কাজে লেগেছে আর আমি ছাদে এসেছি, সেই জন্যই এই ভিডিওটা একটু করে রাখলাম। থাক, আমার ভিডিওতে রাকেশের বাড়ি হওয়াটাও তো রয়ে যাবে। আর এই দেখুন চারিপাশে শুধু সবুজ আর সবুজ। যাই আমি নিচের দিকে যাই, নিচ থেকে আমি রাকেশের ঘরটা আপনাদেরকে আবারও একটু তৈরি হওয়াটা দেখাবো। দাঁড়ান, দরজাটা প্রথমেই খুলে নিই। আর ওই যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এটা বিরাট বড় পুকুর, আর সানের ঘাটটাও বিরাট বড়। আর এই সানের ঘাটটা দেখেই আমার কাকা আর দাদারা যখন দেখতে এসেছিল ওদের ভীষণ পছন্দ হয়েছিল এত বড় পুকুর দেখে। আর আমাদের অনেক পুকুরও আছে। আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে কী করব ভেবে পাচ্ছিলাম না। বাড়িতে দেখলাম প্রচুর পাকা আম রয়েছে। বললাম ঠিক আছে, বিকালবেলাটা শুধু শুধু সময়টা নষ্ট করছি, তাহলে পাকা আমটা দিয়ে একটু টক ঝাল মিষ্টি একটু জেলি করে রাখি। সেই জন্য যেই ভাবা আর সেই কাজ, সঙ্গে সঙ্গে পড়লাম জেলি করতে। প্রথমেই তো আমগুলোকে ছাড়িয়ে আর একদম কাঠ বের করে নিলাম। তারপরে মশলা করার জন্য, যেহেতু টক ঝাল মিষ্টি, তার জন্য তো মশলা লাগবেই, সেই জন্য মশলাটাকেও করে নিচ্ছি। এরপরে এই যে কাঠটা বের করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার টকবক করে ফুটতে দিতে হবে। যত বেশি টকবক করে ফুটবে তত বেশি কিন্তু জেলিটার রঙটা পাল্টাতে থাকবে। আর এই যে যখনই টকবক করে ফুটছে আমি কিন্তু একটু দূরে সরে চলে যাচ্ছি, কারণ ফুটে হাতে মুখে পড়ার ভয়টা খুব আছে। কারণ অনেকবার এরকম হয়েছে, ফুটতে শুরু করলে চারিদিকে ফোটে, তারপরে যদি লবণ দেওয়া হয় তারপরে তো আরোই ফুটতে থাকে। এই যে টকবক করে ফুটছে, এবার দিয়ে দিচ্ছি চিনিটা প্রথমেই কম করে দেব, তারপরে একটু নাড়াচাড়া করব। আর চিনি দিলেই তো একটু পাতলা হয়ে যাবে। এবার নাড়াচাড়া করি, আর নাড়াচাড়া করতে করতে আবার যেই টকবক করে ফুটছে সরে গেলাম। এবার যেহেতু মিষ্টি মিষ্টিও হবে সেই জন্যে চিনিটাও দিয়ে দিলাম। তবে এই জেলিটাও কিন্তু হচ্ছে পরিমাণে অনেকটাই, সেজন্যে চিনিটাও দিতে হলো। এই যে আবারও পাতলা হয়ে গেছে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। পরিমাণটা একটু দেখেই দেব, বেশ ভালো করে মিশিয়ে দেব। আর মেশাতে মেশাতে রঙটা শুধু দেখবেন কি এমন হয়। আর খুব ভালো রাখার জন্যে জেলিটাকে এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার দিলে আচার জেলি খুব ভালোই থাকে, অনেক দিন রোদে টোদে দিতে হয় না। আর এই দেখুন নাড়াচাড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা তো জারে ভরার পালা। আর এই জারে ভরে কিছুটা কিন্তু নিয়ে যাব আমি সায়নের জন্য। এই জারটাই সাধারণত নিচ্ছি সায়নের জন্যই, আর তারপরে বাদবাকিটা বাড়ির জন্যে থাকবে। জেলিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা আজকের মতো এখানেই রাখছি, দেখাবে অন্য ব্লগে।